আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের টুডে ফাংশনের উপর। টুডে ফাংশনের কাজটা কি? টুডে ফাংশন কাজ করে হচ্ছে, টুডে মানে থেকে আমরা বুঝতে পারি টুডে মানে হচ্ছে আজকে। এরকম যদি হয় আমি আজকের ডেটটা আসলে জানতে চাই, আজকের ডেটটা আমি জানতে চাই, তো ব্যাপারটা হচ্ছে আজকের ডেট তো আমি এমনি জানতে পারি, এটা আসলে বিভিন্ন কাজে লাগে। বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সেলের ড্যাশবোর্ড বা বিভিন্ন রকম আমি যদি হচ্ছে হিসেব নিকেশ জানতে চাই তখন এই ফাংশনটা কাজে লাগে। সো এই জন্য এই ফাংশনটা মূলত ব্যবহার করা হয়। সো আমি যদি এরকম জানতে চাই আজকের তারিখটা কত, আমার যে কোনো কারণে দরকার পড়তে পারে, সো তখন আমি টুডে ফাংশন দিয়ে এই কাজটা করতে পারবো। এবং এটা কিন্তু খুব ডাইনামিক। কেমন, আজকে আমি টুডে ফাংশন দিয়ে কোথাও লিখলাম, দেন আমি যদি 2 দিন পরে এই এক্সেল ফাইলটা আবার ওপেন করি, সেখানে কিন্তু ওই দিনের ডেটটা দেখাবে, এই 2 দিন পরের ডেটটা দেখাবে। সো এটা ডাইনামিক, তো এই জন্য এটা অনেক কাজে লাগে। সো আমরা দেখব কীভাবে টুডে ফাংশনটা কাজ করে। তো টুডে ফাংশন, কোনো ফাংশন লেখার জন্য আমরা কি জানি, ইকুয়াল সাইন দিতে হয়। আমরা একটা ইকুয়াল সাইন দিলাম, তারপর লিখবো কি টুডে, TODAY, টুডে। হ্যাঁ, টুডে লিখলাম। দেখেন টুডে লেখার পরে এখানে কিন্তু অন্য কিছু নাই যে তুমি হচ্ছে এই দাও ওই দাও। হ্যাঁ, সো দেখেন টুডে লেখার পরে কী বলতেছে, রিটার্নস দ্য কারেন্ট ডেট ফরম্যাট অ্যাজ এ ডেট। হ্যাঁ, আজকের ডেটটা দিবে হচ্ছে ডেট হিসেবে, আজকের ডেটটা দিবে। তো এটার উপর ডাবল যদি ক্লিক করি, এখানে দেখেন জাস্ট বলছে কি তুমি 2টা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করে দাও, আর কিছু কিন্তু প্যারামিটার লাগবে না, কারণ আজকের ডেট দেওয়ার জন্য এখানে অন্য কোনো প্যারামিটার সে চাচ্ছে না। তো আমি তার কথা মতো হচ্ছে এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এখন এন্টার চাপবো। চাপার সাথে সাথেই দেখেন এখানে চলে আসছে কি 11/10/2024, এটা কিন্তু আজকের তারিখটা চলে আসছে। হ্যাঁ, সো এরকমভাবে কিন্তু টুডে ডেট ফাংশনটা কাজ করে। আমি আরেক জায়গায় লিখি ইকুয়াল TODAY টুডে, তো লিখলাম, তারপর ডাবল ক্লিক, তারিখ চলে আসলো। এখন দেখবেন অনেকের এই জিনিসটা আসবে না। অনেকের কীরকম আসবে, অনেকের আসবে হচ্ছে এরকম আসবে, একটা সংখ্যা চলে আসবে, এই যে এরকম টাইপের একটা সংখ্যা চলে আসবে। সো এটার মানে কি? এটা মানে হচ্ছে এই যে আজকের 11/10/2024 এই তারিখটাই মানে হচ্ছে এই তারিখটাকে জেনারেল হিসাব বা অ্যাকাউন্টে নিয়ে এই তারিখটা চলে আসছে এরকম। সো এটা যদি আসে কী করবো আমরা, এটা আসে কেন আসলে সাধারণত? এটা সাধারণত আসে যখন আপনি ধরেন এই যে এখন টুডে লিখতে যাই, টুডে লিখতে গেলাম, লেখার পর এখন ডেট আসছে। অনেকের করে কি এই যে এরকম ডেট ফরম্যাটে, এখানে যখন আমি দেখেন এখানে লেখার সাথে সাথেই এখানে যে ফরম্যাটটা, হ্যাঁ, নাম্বার ফরম্যাটের অপশনে এখানে ডেট লেখা, অনেকের এখানে ডেট থাকে না, অনেকের এখানে কি থাকে, জেনারেল বা নাম্বার, এরকম বিভিন্ন রকম থাকে। হ্যাঁ, সো আপনার কী করতে হবে, যদি এরকম চলে আসে বা আপনি যেই সেলে কাজ করতে যাবেন, আমার এখানে সবগুলো ডেট ফরম্যাট দেওয়া আছে। সো আপনি যদি এরকম হয় যে আপনি কাজ করতে যাবেন, তখন আপনি যদি এরকম চলে আসে সংখ্যা, সো জেনারেল হয়ে চলে আসে, তো এই সংখ্যা এখানে গিয়ে জাস্ট এটা ক্লিক করে এখানে গিয়ে ড্রপডাউন মেনু থেকে আপনি কী দিবেন, শর্ট ডেট, লং ডেট, যে কোনো আপনি চান। হ্যাঁ, আপনি এটা দিতে পারেন, তো আপনার ইচ্ছা। হ্যাঁ, আমি লং ডেট দিই। দেখেন লং ডেট দিলে কী আসে, পুরো ডেটটা চলে আসে, আজকে কী বার তা সহ চলে আসে। যদি চান যে না আমি এভাবে চাই না, আমি হচ্ছে শর্ট ডেট চাই, তখন কিন্তু এভাবে চলে আসে। সো এইটা প্রত্যেকটা কিন্তু এভাবে করা যায়। দেখেন এই যে লং ডেট হয়ে গেছে, লং ডেট। সো কারো যদি এরকম সংখ্যা চলে আসে, তখন আপনি কী করতে পারেন, এখানে গিয়ে করতে পারেন। এখন কথা হচ্ছে এটা কীভাবে কাস্টমাইজ করবো, এই কাস্টমাইজেশনটা আমরা অন্য কোথাও দেখবো। এখন আমরা জাস্ট দেখলাম কীভাবে টুডে ফাংশনটা কাজ করে। হ্যাঁ, তো আশা করছি সবাই এই জিনিসটা টুডে ফাংশন সম্পর্কে ভালোভাবে জেনেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।